আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষ সবাইকে নিষেধ করেছেন নামাজরত অবস্থায় মুখ ঢেকে নামাজ পড়া যাবে না। পুরুষের জন্য এই বিধান, নারীর জন্য এই বিধান। তবে নারীর জন্য একটা সময় হালকা হবে, যখন নারী পুরুষ একসাথে জামাতের সাথে সালাত আদায় করবে, অথবা নারী সালাত আদায় করতেছে আশেপাশে পুরুষ আছে, তখন সে মুখ ঢেকে রাখবে। কিন্তু যদি কেউ না থাকে তাহলে মুখ ঢেকে সালাত আদায় করা যাবে না, নিষেধ। আর পুরুষের জন্য স্পষ্ট নিষেধ, মুখ ঢেকে সালাত আদায় করা যাবে না। এই হাদিসটা আলোচনার তুঙ্গে এসেছিল বাংলাদেশে যখন করোনা ভাইরাস শুরু হয়েছে, তখন মাস্ক দিয়ে নাক ঢেকে তারপরে মুখ ঢেকে আপনারা সালাত আদায় করেছেন, তাই তো? নিষেধ, নিষেধ তো নিষেধ। করোনা ভাইরাস আসছে, চলে গেছে, অনেকে শরীয়তের বিধান উল্টায় দিছে। কিভাবে উল্টায় দিল? 2 জনের মাঝখানে 3 ফুট ফাঁকা রাখতে হবে। 3 জন মুসল্লি একে মোটর সাইকেলে আসছে, 2 জনের মাঝখানে 1 ইঞ্চিও ফাঁকা ছিল না। একসাথে 3 জনের মোটর সাইকেলে আইসা মসজিদের মধ্যে মাঝখানে ফাঁকা রাখছে কয় ফুট? 3 ফুট। হাস্যরসাত্মক জিনিস না? মানে নামাজের তো অবস্থা করোনা ভাইরাস শুরু, আর মোটর সাইকেলে থাকতে করোনা ভাইরাস থাকে না? ইসলামী শরীয়তকে এভাবে অবহেলা করা যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে সালাতরত অবস্থায় মুখ ঢেকে সালাত আদায় করা যাবে না, অতএব আপনি মুখ ঢাকতে পারবেন না, ব্যাস, এটি বিধান। আচ্ছা, এরপরে সালাতরত অবস্থায় আপনার গায়ে যে পোশাক পোশাকটা স্বাভাবিক থাকবে, পোশাকটা রুকুর সময় সাজদার সময় গুটিয়ে নেওয়া যাবে না, যেভাবে সেভাবে থাকবে। কেন? আপনি যেভাবে আল্লাহ তাআলাকে সাজদা দিচ্ছেন, আপনি যেভাবে আল্লাহ তাআলাকে রুকু করছেন, আপনার গায়ে পোশাকটাও এভাবে রুকু এবং সাজদা করছে। হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তুমি 7টি অঙ্গে সাজদা দেবা। রাসূলের আদেশ মানে আমাদের সবার জন্য প্রযোজ্য। 7টি অঙ্গ কি? চেহারা মানে নাক আর কপাল, 2 হাত, 2 হাঁটু, 2 পা জমিনের সাথে মিলায় রাখবে। এর সাথে তিনি বলেছেন ওয়ালা ইয়াকুফা শা'রান ওয়ালা তাওবান, রুকু এবং সাজদারত অবস্থায় তোমরা তোমাদের পোশাক গুটিয়ে নেবা না। রুকু করছো, যেভাবে পোশাক ঝুলে পড়ছে পড়ুক। সেজদা করছো, যেভাবে পোশাক ঝুলে পড়ছে পড়ুক, গুটায় নেওয়া যাবে না। যদি আপনি পোশাককে গুটিয়ে নেন, তার মানে ওকে রুকু সেজদা করতে দিচ্ছেন না, এটা হাদিসে নিষেধ করা। আচ্ছা, তাহলে আমরা এই যে বিধানগুলো পেলাম, এই বিধানগুলো খেয়াল করে তারপরে সালাত আদায় করব। এটা হলো সালাতের। পুরুষদের সংক্ষিপ্ত বিবরণ, অনেক কথা আছে। আসুন নারীদের সম্পর্কে বলি। নারীদের সতর্কতা